বরগুনায় আছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। জানাবেন যে প্রার্থীরা বরগুনাবাসীকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? শাপেন মূলত সকাল থেকে কিন্তু প্রার্থীদের প্রচারণা শুরু হয় বিভিন্ন শহরে, হাটে, গ্রামে এবং আমি এখন রয়েছি বরগুনা 1 আসন, বরগুনা সদর, আমতলী, তালতলী এই 3 উপজেলা নিয়ে কিন্তু বরগুনা 1 আসন। মূলত এর আগে কিন্তু বরগুনাতে 5 বারের এমপি ছিলেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সেই হিসেবে এই বরগুনার যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু এই বরগুনাবাসী দেখতে পায়নি। মূলত এখানকার যারা প্রার্থীরা রয়েছেন এবং এখানকার মানুষের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া পূরণের জন্য তারা কিন্তু কাজ করছেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা যদি নির্বাচিত হতে পারে এলাকার যোগাযোগ ব্যবস্থা, পর্যটন থেকে শুরু করে এলাকার মানুষের যত জনদুর্ভোগ আছে সেগুলো তারা পূরণ করবেন। এই মুহূর্তে কিন্তু প্রচারণা চালাচ্ছেন বরগুনা 1 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মোল্লা। তিনি এই ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের প্রার্থী তিনি প্রচারণা চালাচ্ছেন বরগুনা পৌর শহরের মধ্যে। আমরা একটু তার কাছ থেকেই জানতে চাবো আসলে এই নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন এবং মানুষের তো অনেক চাওয়া পাওয়া পূরণে আসলে আপনি কি ধরনের আশ্বাস দিচ্ছেন জনগণকে? আলহামদুলিল্লাহ, এবার নির্বাচনে মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা লক্ষ্য করা যায় এবং বরগুনা একটা অত্যন্ত অবহেলিত এই জায়গায় প্রচুর কাজ, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে অব্যবস্থাপনা, আমরা অনেক পিছিয়ে। এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। আমি এই সকল সেক্টরে আমি এখানে উন্নয়ন করার জন্য শুনছিলাম এখানকার যিনি বিএনপির প্রার্থী। ইমন, আপনাকে ধন্যবাদ।